ভয়ঙ্কর গরমকাল চলছিল। একটা ডাইনি নিজের গুহায় ঘুমাচ্ছিল। সে অনেক ছটপট করছিল, কারণ তাকে অনেক মশা কামড়াচ্ছিল। হায় রে, এমনিতেই এত গরম, তার উপরে এই মশাগুলো ঘুমোতেও দেয় না। কি জানি কি যে চায়। দূর হ, আরে যা এখান থেকে, নইলে তোদের সবাইকে খেয়ে ফেলবো। রেগে ডাইনি কয়েকটা মশা ধরে খেয়ে নেয়, কিন্তু আরো অনেকগুলো মশা বাইরে থেকে উড়ে ভেতরে চলে আসে। এবার অনেক হয়েছে, এতগুলো মশা থেকে পার পাওয়া এমন সহজ নয়। যতগুলো মারছি ততগুলো চলে আসছে। এবার আমি কি যে করি এদের। ডাইনি আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মশাগুলো বারবার তার কানের কাছে এসে গুনগুন করে যাচ্ছিল। বিরক্ত হয়ে উঠে সে হাঁটতে চলে যায়। এই মশাগুলো তো এমনিতেই ঘুমোতে দিচ্ছে না, যাই একটু ঘুরে চলে আসি। ডাইনি ঘুরতে ঘুরতে গ্রামের দিকে চলে যায়, আর ওখানে পৌঁছে দেখে যে গ্রামের লোকেরাও মশার কারণে বিরক্ত আছে। ওফ ও, মশাগুলো না পুরো প্রাণ নিয়ে নিয়েছে। সারাদিন পরিশ্রম করে আসো, আর রাত্রির বেলায় শোয়ার সময় শান্তিও পাও না। মশাগুলোর কিছু একটা করতেই হবে। হ্যাঁ, এবার কি যে করি, এত তো চেষ্টা করি ওদেরকে মারার, কিন্তু এগুলো এত বেশি যে যতই মারো শেষই হয় না। চলো আর কিছুদিনের অপেক্ষা, তারপর ওই যে গোলু আছে না, ও শহর থেকে কিছু দামি জিনিস নিয়ে আসছে। শুনেছি আমি, তাতে নাকি মশাগুলো পালাবে। দেখি কি হয়। হ্যাঁ, আমাকেও। এবার শুধু তার আসার অপেক্ষাই আছে, তখন গিয়ে আরামে ঘুমোতে পারবো। ডাইনি তাদের কথা শুনে অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, এটা তো অনেক খুশির কথা। যদি এমন কোনো উপায় আছে যেটা দিয়ে এই মশাগুলো থেকে ছাড়া পাওয়া যাবে, তো ওটা সবার আগে আমার কাছে আসা উচিত। ডাইনি নিজের দুষ্ট অভিপ্রায় নিয়ে নিজের গুহায় ফিরে চলে যায়। 3 দিন পরে সে আবার সেই জায়গায় আসে। ও দেখে যে ওখানে অনেকজন গ্রামবাসী আছে। মনে হয় আমি এখানে ঠিক সময় চলে এসেছি। তাদের ভিড় দেখে মনে হচ্ছে যে মশা তাড়ানোর লোকটা নিজের সরঞ্জাম নিয়ে চলে এসেছে। ডাইনি একদম ঠিক ছিল, কারণ গোলু নামের একটা ছেলে শহর থেকে মশা তাড়ানোর একটা বিশেষ মেশিন এনেছিল। দাদারা আর তাদের দিদিরা, আজ আমি যা জিনিস এনেছি না, তাতে আপনারা ভ্যাবাচাকা খেয়ে যাবেন। হ্যাঁ, এর সাইজের ওপরে যাবেন না আপনারা। এই জিনিসটা একবার বাড়িতে লাগিয়ে দিলে, সুইচ অন করলে, সব মশারা পুরো বাপি বাড়ি যা। আরে কিন্তু গোলু দাদা, ওটা হবে কি করে? এটাতে কি বিষ আছে দাদা? হ্যাঁ, বিষই ভাবুন, কিন্তু আপনার বরের জন্যে নয়। এই যে বিষটা মশা তাড়িয়ে দেয়, একবার লাগান, নিশ্চিন্তে ঘুমান। বাহ বাহ, কি দারুণ ব্যাপার! তাহলে তো ওটা অনেক দরকারি জিনিস মনে হচ্ছে রে ভাই। সবাই গোলুর প্রশংসা করে, আর এক এক করে গোলুর কাছ থেকে মেশিন কিনতে লাগে। কিন্তু তখনই সেখানে ডাইনিটা আসে। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। এই যে মেশিনটা আছে সেটা আমায় চাই। মশারা আমাকেও বিরক্ত করে রেখেছে, তাই এই সব মেশিনগুলো আমি নিজের সাথে নিয়ে যাচ্ছি। তোমরা নিজের দেখে নাও। ডাইনির কথা শুনে সবাই ঘাবড়িয়ে যায়। কি? তাতে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে গো ডাইনি বোন, এরামটা করবেন না। আমায় কারুরই কোনো লাভ বা ক্ষতি নিয়ে কিছু আসে যায় না। আমি শুধু আমার আরাম নিয়ে চিন্তা করি। এবার আমি চলি ঘুমোতে, তাও মশা ছাড়া। ডাইনি সব মেশিনগুলোর বাক্স তুলে নেয় আর নিজের গুহায় ফিরে যায়। ওখানে গিয়ে এক এক করে পুরো মেশিনগুলো সে নিজের আশেপাশে সাজিয়ে দেয় আর বেশ আরামে ঘুমিয়ে যায়। বাহ, অবশেষে আমি আরামে ঘুমোতে পারবো। এই মশারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার হবে তো মজা। এতটা বলে ডাইনি আরামে ঘুমোতে লাগে, কিন্তু কিছুক্ষণে তার ঘুম ভেঙে যায়। তার আশেপাশে অনেকগুলো মশা ঘুরতে থাকে আর তাকে কাটতেও থাকে। মশাগুলোর উপর মেশিনের কোনো প্রভাব পড়ছিল না। এই সব কি হচ্ছে? এই মেশিনটা কাজ করছে না কেন? মশাগুলো এখনো বিরক্ত করছে আমাকে। এবার কি করি? হ্যাঁ, আমি এক্ষুনি যাই সেই শহরের ছেলেটার কাছে
আর তার খবরটা নি। ডাইনি অনেক রেগেছিল। সে দৌড়ে গিয়ে গোলুর ঘরে পৌঁছে যায় আর তার গলা টিপতে লাগে। মূল্যহীন ছেলে, তুই আমাকে বোকা বানালি। তোর এই মেশিনটা আবর্জনা, কোনো কাজের নেই, একটা মশাও যায়নি। কিছুক্ষণ ডাইনি গোলুর গলা ছাড়ে না, কিন্তু যখন তার দম বন্ধ হতে লাগে আর সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, তখন ডাইনি তাকে উড়িয়ে দূরে ফেলে দেয়। কি আমি এমন কি করেছি যে তুমি আমাকে এইভাবে মারতে চাইছো? এক্ষুনি তো বললাম তোকে, তোর মশা তাড়ানোর একটা মেশিনও ঠিকভাবে কাজ করছে না। কি? না না, এটা কোনোদিনও সম্ভব নয়, আমি মানতে পারি না। আচ্ছা আচ্ছা, তো তোর কি মনে হয় আমি নিজের ঘর থেকে এত দূরে এখানে তোর কাছে ইয়ার্কি মারতে এসেছি? তোকে আমি কাঁচা খেয়ে ফেলবো। তুই আমার সাথে ফাজ করলি, একটা ডাইনির সাথে প্রতারণা। না না, থেমে যাও। শোনো, তুমি আমাকে বলো যে তুমি থাকোটা কোথায়, আর তুমি যেখানে থাকো সেখানে তোমার থাকার বাড়িটা কোথায়, তোমার রুমটা কত বড়? আমি কি ফ্ল্যাটে থাকবো, বোকা লোক? আমি জঙ্গলের একটা গুহায় থাকি। ব্যাস, এটাই হচ্ছে আসল গল্প। ব্যাপারটা হলো তুমি একটা গুহায় থাকো, বুঝলে? আর এটার কাজ করার জন্যে একটা ঘর চাই, যার পুরো দরজা বন্ধ চাই। তুমি যেখানে থাকো সেখানে অনেক লক্ষ লক্ষ মশা আছে, তারপর আবার জঙ্গল থেকেও মশাগুলো চলে আসে। তাহলে তুমি আমাকে বলো না যে এটা কাজ করবে কি করে? তোমায় তো ঘরটা চেঞ্জ করতে হবে। ও আচ্ছা, তো এই ব্যাপার। এবার আমি কি করি? মশাগুলো আমাকে অনেক বিরক্ত করে রেখেছে, আমার অনেক রাগ হচ্ছে। ডাইনির কথা শুনে গোলু অনেক ভয় পেয়ে যায়। আরে না না, আমাকে মেরো না। আমি 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 তোমার অনেক কাজে লাগবো। কোনো কাজের নেই, এই পুচকে মশাগুলো থেকে তো ছাড়া দেওয়াতে পারছে না। বেশ হলো কাজের জিনিস। শোনো, তুমি এখন নিজের গুহায় ফিরে যাও আর আমার ওপরে ছেড়ে দাও। আমি দেখছি তোমার যে সমস্যা তার সমাধান, হ্যাঁ, সেটা আমার কাছে আছে। কিন্তু এবার আমি আসি, তোমার সমাধান নিয়ে আসব। আচ্ছা তুমি শোনো, আমার আসতে কিন্তু একটু দেরি হবে। হ্যাঁ, এটাও ঠিক। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, কারণ তুই ফিরতে যত দেরি করবি ততই এই মশারা আমাকে কামড়াবে আর তত বেশি আমার রাগ হবে। এতটা বলে গোলু কোথাও চলে যায় আর ডাইনি ওখানে গোলুর ঘরের বাইরে বসে তার ফেরার অপেক্ষা করতে লাগে। ডাইনিকে এখনো অনেক মশা কামড়াতে থাকে আর এই কারণে সে রেগে থাকে। ওফো, কোথাও যাই না কেন, গ্রামের কোনো কোনায় চলে যাই না কেন, এই মশাগুলো তো কমই হচ্ছে না। এবার দেখি এই গোলু এই মশাগুলোর এমন কি চিকিৎসা নিয়ে আসে। কিছুক্ষণে গোলু নিজের হাতে একটা মশারি নিয়ে ফিরে আসে। তুই ফিরে এলি? আমি ভাবলাম তুই ফিরে আসবি না। আর এটা কি আছে তোর হাতে? এটা এটা হলো তোমার সব সমস্যার সমাধান। এটাকে মশারি বলে, বুঝলে? এটা একবার লাগিয়ে দিলে তোমার কোনো সমস্যা হবে না। যত মশা তোমায় কামড়ানো তো দূরের কথা, তোমার আশেপাশেও ঘুরবে না। আর একবার লাগাও আর নিশ্চিন্তে ঘুমাও। বাহ, তোর কাজ আর তোর পরিশ্রম আমার পছন্দ হলো। এই প্রথম কোনো মানুষ আমাকে এত খুশি করেছে। কি যে ব্যাপার, সাবাস। এবার ডাইনি গোলুকে নিয়ে নিজের গুহায় চলে যায় আর দুজনে মিলে গুহায় মশারিটা লাগিয়ে দেয়। ডাইনি আরামে নিজের মশারির ভেতরে গিয়ে শুয়ে পড়ে আর অনেক খুশি হয়। বাহ, এখানে তো কোনো মশা ঢুকতে পারছে না। কতদিন পর এত শান্তি পেয়েছি আমি। ডাইনি গোলুকে তার পুরো মেশিনগুলো ফিরিয়ে দেয় আর তারপর গোলু ওখান থেকে চলে যায়। ডাইনিও মশাগুলো থেকে ছাড়া পেয়ে যায়।